মন থেকে তুমি যদি কোনো কিছু চাও না, তো সেটা পাইয়ে দেওয়ার জন্য পুরো ইউনিভার্স তোমার সাথে চেষ্টা করে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দিনটি ছিল 15th ফেব্রুয়ারি, শিবরাত্রির দিন। সেদিনকে আমরা আমার ৭ মাসের সাধের জন্য বাড়ি ফিরছিলাম। তো সকাল, সকাল বাবা মহাদেবের মাথায় জল ঢেলে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমরা কামাখ্যা থেকে ট্রেনটি ধরেছিলাম। কামাখ্যা টু হাওড়া বন্দে ভারত স্লিপার, যেটা নতুন চালু হয়েছিল চলা, সেটাতে করে আমরা বাড়ি ফিরেছিলাম। আমাদের কিন্তু এই ট্রেনে আসার কোনো কথা ছিল না। আমাদের অন্য একটা ট্রেনে টিকিট হয়ে গেছিল, আর আরও কয়েকদিন আগে আমাদের টিকিটটা হয়েছিল। তখনও কিন্তু বন্দে ভারতটা চলা শুরু হয়নি। তো হঠাৎ একদিন নিউজে এরকম শুনি যে কামাখ্যা টু হাওড়া বন্দে ভারতটা উদ্বোধন হয়েছে এবং এটা চলা শুরু করেছে। তো তখন আমি আমার হাসব্যান্ডকে বলেছিলাম যে, "দেখো, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আর এই সময় এটা চালু হলো। এতদিন ধরে আমার বাড়ি যাতায়াত করলাম, তখন চলেনি, না হলে হয়তো কোনো একবার আমাদের এই ট্রেনে আসা যেত।" তো বলেছিল যে, "হ্যাঁ, সেটাই তো, দেখো, নাহলে ঠিক আছে, থাক, ও যদি কখনো হয় পসিবল, অন্য কোনোবার তোমাকে আমি এই ট্রেনে নিয়ে আসবো।" আমি বলেছিলাম, "ঠিক আছে।" কিন্তু তারপরে হঠাৎ একদিন আমাকে ও ফোন করে বলে, অফিস থেকেই ফোন করে বলে যে, আমাদের যে দিনে টিকিট ছিল বাড়ি ফেরার, তো ওই দিনেই না ওদের যে প্রজেক্টে কাজ চলছিল সেই প্রজেক্টের ইনঅগারেশন ছিল, হবে। তো ওই জন্যই হচ্ছে ও বলল, তাহলে হয়তো আমাদের বাড়ি যাওয়া যাবে না ওই ট্রেনটায়, তো ট্রেনের টিকিট আমাদের ক্যানসেল করতে হবে। তো যথারীতি ও সেই মতন ট্রেনের টিকিটটা ক্যানসেল করে দেয়। এবার তারপরে ও যখন দেখে, আর আমাদের এদিকে স্বাদের ডেটটাও ফিক্সড হয়ে গেছিলো, তো যার জন্য হচ্ছে আমাদের বাড়ি ফিরতেই হতো, কারণ ৭ মাস পেরিয়ে গেলে তো আর সেই স্বাদটা দেওয়া যাবে না। তো সেইভাবে ও আবার টিকিট চেক করতে থাকে যে স্বাদের যে ডেটটা হয়েছিল তার কিছুদিন আগে, ২-৩ দিন আগে যদি আমরা বাড়ি ফিরতে পারি তাহলেও হবে। তো সেই মতন ট্রেনের টিকিট চেক করতে থাকে। তো কোথাও না সেভাবে টিকিট অ্যাভেলেবেল ছিল না। হঠাৎ ও বন্দে ভারতে টিকিট চেক করে এবং পেয়ে যায়। তো ও টিকিটটা করে নিয়ে আমাকে পুরো সারপ্রাইজ দেয় যে, "দেখো, আমাদের না বন্দে ভারতের টিকিটটা হয়ে গেছে। তুমি যেমনটা ভেবেছিলে, দেখো সেইভাবেই হলো।" আমরা সত্যি কল্পনাও করিনি যে আমরা এই ট্রেনে বাড়ি ফিরতে পারবো। কারণ পুরো আমাদের অন্য ট্রেনের টিকিট ছিল, হঠাৎ টিকিটটা ক্যানসেল করতে হয় এবং এই ট্রেনে আমাদের টিকিট হয়ে যায়। তো বলে না যে আমরা যতই যা প্ল্যানিং করি না কেন, সবকিছু আগের থেকেই ঠিক করা থাকে। আমরা শুধুমাত্র প্ল্যানিংটাই করি, বাদবাকি তো সবকিছু ভগবানের ইচ্ছে, তাই না?